খুব সুন্দরভাবে দুষ্টু মিষ্টিভাবে ইয়ামিনের সাথে আজকে সকালটা শুরু করেছিলাম, কিন্তু সকালের শেষটা যে সুন্দর হবে আর রাতের শেষটা যে খারাপ হবে সেটা বুঝতে পারি নাই। খারাপ বলার কারণটা কি সেটা তোমার আমার ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবে। আজকে খুব করে শুটকি ভুনা খেতে ইচ্ছে করছিল, সেই শুটকি ভুনাটাও আজকে রান্না করে ফেললাম। সারাদিনের টুকিটাকি জিনিস নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আমার বাসাটা রাস্তার পাশে হওয়াতে ভয়েস ওভার দেওয়াতে একটু কষ্টই হয়ে যায়। আমি আর ইয়ামিন মিলে আজকে সকালটা সুন্দরভাবে শুরু করেছিলাম। তাহিদ হচ্ছে আজকে ঘুমিয়েছিল অনেক বেলা পর্যন্ত। আমার ইয়ামিন সোনার কিন্তু দাঁত হয়নি এখনো, কিন্তু তারপরও সে তার ভাইয়ার ব্রাশ নিয়ে একটু পণ্ডিতগিরি করতেছিল। মানে ছোট মানুষ তো যাই করে তাই হচ্ছে ভালো লাগে। সবাই কিন্তু আমার কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখতে ভুলবে না। সো আজকে কিন্তু বারান্দায় এসে দেখি সুন্দর একটা কোকিল আসছিল। কোকিলটাকে দেখে একটু ভিডিও করছিলাম। কোকিলটাকে অনেকটা কাকের মতো লাগতেছে, কিন্তু আসলে কিন্তু এটা কোকিল ছিল। সারাদিন আরও অনেক কাজ করা হয় যেগুলো হচ্ছে ক্যামেরাতে আনা হয় না। আর আমার ইয়ামিন সোনা হচ্ছে ওই কোকিলটাকে ডাকতেছিল আর হচ্ছে কোকিলটাকে দেখে দেখে হচ্ছে ব্রাশ করছিল। এই তো আমি আর ইয়ামিন মিলে কিন্তু খুবই এনজয় করছিলাম সকালের রোদটাকে। এভাবে দুই মা ছেলে মিলে বসে থাকলে তো আর হচ্ছে কাজ করা শেষ হবে না। এই জন্য আর দেরি না করে চলে গিয়েছিলাম আমি আমার কাজে। আজ অনেকগুলো কাপড় চোপড় ছিল, অনেকগুলো না, মানে হচ্ছে বাচ্চার যে রেগুলার ইউজের জামা কাপড়গুলো, ওগুলো তো প্রতিদিন নষ্ট হয়ে যায়। এগুলোই হচ্ছে আমি একটু ধুয়ে দিয়েছিলাম। আর যেহেতু কাপড় চোপড় একটু কম ছিল, মানে ছোট ছোট জামা কাপড় ছিল, এগুলো হচ্ছে আমার বারান্দাতেই শুকিয়ে যাবে, এই জন্য হচ্ছে ছাদে যাওয়া হয়নি, বারান্দাতে হচ্ছে এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে শুরু করে দিয়েছিলাম আমাদের রান্নার কাজ। রান্না হচ্ছে আমরা দুপুরে কমপ্লিট করে ফেলি, তাহলে আর সেহরির সময় আর ঝামেলা হয় না। আর আমাদের ইফতারও থাকে, ইফতার হচ্ছে ভিডিওটা ওইভাবে করা হয় না, এই জন্য তোমাদের সাথে হচ্ছে দেখাতে পারি না। আজকে প্রথমে তো বলেছিলাম যে শুটকি ভুনা খেতে খুব ইচ্ছে করছিল, এই জন্য হচ্ছে ছোটো ছোটো করে আলু কেটে তারপর হচ্ছে শুটকি ভুনা হবে। তার সাথে এই টাটকা, একদম টাটকা ছিল এই শাকগুলা। তোমরা হয়তো বা দেখে বুঝতে পারতেছো যে কতটা টাটকা। এগুলোকে আমি হচ্ছে এখন বেছে নিব, আর যে পাতাগুলো হচ্ছে একটু নষ্ট ছিল ওই পাতাগুলো হচ্ছে ফেলে দিব। আচ্ছা, তোমরা কে থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার আগে একটা লাইক করবে, কারণ ভিডিওর যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের খুব বেশি ভালো লেগে যেতে পারে। আর আমরা আজকে একটু ভর্তা খাবো নিয়ত করেছিলাম। বাসায় যেহেতু অনেকগুলো টমেটো ছিল, টমেটো ভর্তা খাওয়ার ইচ্ছে হয়েছিল খুব। আমি হচ্ছে একদম পাকা দেখে, নরম নরম দেখে টমেটোগুলো বেছে নিচ্ছিলাম, লাল লাল দেখে। এগুলো হচ্ছে ভর্তা বানাবো। ভর্তাটা হচ্ছে ফুল রেসিপিটা শেয়ার করতে পারবো না, যতটুকু হচ্ছে মানে ভিডিও করতে পেরেছি অতটুকু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর টমেটোগুলো দেখে তোমাদের কার কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। আমার ডেইলি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে এটাও কিন্তু আমাকে কমেন্ট করবে। আর এই তো টমেটোগুলোকে আমি হচ্ছে কেটে নিয়েছিলাম, একটু পরিমাণে বেশি ছিল কারণ সব একসাথে খাবো, এই জন্য আমি হচ্ছে টমেটোগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করছিলাম। তারপর যদি প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে যখন ভর্তা বানাবো তখন হচ্ছে আমি আর একটু দিয়ে নিব। এই তো দেখো কি সুন্দর হয়েছে আমাদের শুটকি ভুনাটা, দেখে কার কার খেতে ইচ্ছে করছে। ভিডিওটা দেখে কিন্তু আমার আবারও খুবই লোভ লাগতেছে শুটকি ভুনাটা খেতে। মাশাআল্লাহ খেতেও কিন্তু খুবই মজা ছিল। আর এই তো আজকে যা যা ছিল হচ্ছে সবই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মুগ ডাল ছিল, আমরা হচ্ছে মুগ ডাল খাই অনেক সময়, এভাবে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো ভর্তার ফাইনাল লুক হচ্ছে এটা। ভর্তাটাও কিন্তু খুবই মজা হয়েছিল। আমি বলেছিলাম রাতটা সুন্দর ছিল না, রাত সুন্দর না হওয়ার একটাই কারণ, এই তো দেখো কি অবস্থা করে সে এসেছে। সারাদিন কিন্তু বাসায় খুব ভালোই ছিল, তারপর সে গোসল করতে যে ওয়াশরুমে পড়ে যে হচ্ছে এই অবস্থা করলো। ক্ষতটা যেহেতু একটু বেশি হয়েছে, ওষুধ না খেলে এটার ব্যথা কমবে না, এর জন্য হচ্ছে তাকে একটা ডক্টর দেখানো হয়েছে, উনি হচ্ছে ওষুধ দিয়ে দিয়েছে। আমি হচ্ছে ওকে ওষুধ খাওয়ানোর পর একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর চলে আসলাম আমাদের একটু নিচে। গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো, এই জন্য প্রথমেই হচ্ছে কলা গাছ ছিল। কলা গাছগুলোতে এখনো ছোটো, যখন বড় বড় কলা ধরবে, গাছটা বড় হয়ে যাবে, তখন তোমাদের সাথে আবারও শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, এখানে সুন্দর সুন্দর ফুল এসেছে, মানে ছোট ছোট এখনো, পুরো গাছটা ঝেপেই কিন্তু হচ্ছে ফুল এসেছে। যখন হচ্ছে ফল হবে তখন অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এই তো ইফতার শেষে সে হচ্ছে বায়না করেছে আমার কাছে একটু নুডলস খাবে, তা আমিও তার জন্য একটা সুন্দর প্লেটার সাজিয়ে নিয়ে এসেছি। এই প্লেটারটা দেখে সে খুবই খুশি হয়ে যাবে, যেহেতু কোনো কিছু খেতে পারছে না, মানে হা করতে পারতেছে না, যেহেতু ব্যথাটা খুব জটিলভাবে পেয়েছে।
যেহেতু তার মন ভালো না, তার মন ভালো করার জন্য আমি হচ্ছে এই নুডলসগুলো রান্না করেছিলাম। দেখো দেখেই হচ্ছে সে খুব খুশি হয়ে গেছে, মানে না খেয়ে আমাকে রিভিউ দিতেছে যে মানে সে খুব খুশি। সো তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ সবাইকে।